ঠিক এই টাইপের চিকেন রোল কি আপনারাও বাড়িতে বানিয়ে খেতে চাইছেন? আর দেখুন চিকেনের কালারটা আসবে এত সুন্দর, আর দেখুন রোলের একদম ডোটা তৈরি হবে এত মুচমুচে খাস্তার মতো, যেটা আপনি রোল করতে গেলেই ভেঙে আসবে। তো চলুন, আপনারা দেখছেন সঞ্চিতার রান্নাবান্না। সঞ্চিতার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কিভাবে আমি এটা বানিয়েছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি বানিয়ে নিয়েছিলাম 4 জনের মতন চিকেন রোল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম ময়দা আর সামান্য পরিমাণে চিনি, তার সাথে নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন, আর তার সাথে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে দেখুন আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। সুন্দর করে আলতো হাতে মেখে নেব। আমি জল দিয়ে দিয়ে আস্তে আস্তে মাখবো, একেবারে অনেকটা জল ঢেলে দেবো না, তার জন্য ডোটা একটুখানি নরমও হয়ে যেতে পারে। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর আমি কিছুটা রেস্টে দেবো, আর সেখানে একটা ভিজে টাওয়াল চাপা দিয়ে রেখে দেবো যাতে ময়দাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তারপরে চিকেনটাকে ম্যারিনেট, দেখুন চিকেনগুলো কিউব করে কাটা রয়েছে। আমি বললেস চিকেন নিয়েছিলাম, তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হাফ পাতিলেবুর রস, তার মধ্যে গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, আর তার সাথে 1 চা চামচ নুন। খুব সুন্দর করে আমি মেখে নেব এবং এটা মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন চিকেনগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। চিকেনগুলো থেকে এইভাবে জল থাকলে একটুখানি ফুটে উঠবে, তো আপনারা একটু সাবধানে কাজ করবেন। তো তারপরে আমি একটু দেখুন চিকেনটাকে গ্রিল করে নেব, আর এই মশলার সাহায্যে চিকেনটা কষিয়ে নেব ভালো করে, শুকনো করে কষিয়ে নেওয়ার পর আস্তে আস্তে যে জলটা বেরোবো ওই জলেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। তো তার সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি 10 মিনিট। তারপরে ঢাকনা খুলে এবং চিকেনগুলোকে তুলে নেব এবং ওই তেলেই দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আমি দেখুন একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন একটা হালকা ব্রাউন কালার পেঁয়াজের চলে আসবে। তার উপর দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকাম কুচি। দেখুন ক্যাপসিকামগুলোকে আমি খুব সরু সরু করে পাতলা পাতলা করে কেটেছি এবং একটা বা আমি এখানে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, ঝালের জন্য আপনারা একটা বা দুটো ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর হচ্ছে 1 চামচের মতন আদা রসুন পেস্ট। তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং একসাথে ভালো করে কষবো। তার সাথে একটুখানি দিয়ে দিয়েছি গরম মশলা, রেড চিলি পাউডার এবং ভালো করে দেখুন আমি কষতে থাকবো যতক্ষণ না একটা তেল ছেড়ে আসে। তো তেল ছেড়ে আসার পর আমি চিকেনগুলোকে এরপরে দিয়ে দেবো। তার সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ। তো তারপরে আমি দেখুন যে আলাদা চিকেনগুলো ভেজে রেখে তুলে রেখে দিয়েছিলাম সেটাও আস্তে আস্তে আমি দিয়ে দেবো এবং এত সুন্দর করে নাড়তে হবে যাতে সাইডগুলো পুড়ে না যায়। সাইডগুলো পুড়ে গেলে খুবই মানে চিকেনটা একটা স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো তার জন্য আপনারা খুব মনোযোগ সহকারে ভালো করে সুন্দর করে নাড়বেন যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তার উপর থেকে আবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এখন যেহেতু খুব সিজনে চলছে ধনেপাতা ওপর থেকে সুন্দর করে একটু ছড়িয়ে দেবো ফ্লেভারের জন্য। তো দেখুন আমার চিকেন কষা একদম রেডি পুরের জন্য। তো তারপরে এবারে যে ময়দাটা আমি নিয়ে নিয়েছিলাম ওটা সুন্দর করে আমি বেলে নেবো, পুরো বেলুন চাকিতে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নেব। তো তারপরে আমি সাদা তেল দিয়ে আস্তে আস্তে এই যে পরোটাটাকে আমি ভাজতে থাকবো। এটা আপনারা লাচ্চা পরোটাও এইভাবে ইউজ করতে পারেন। লাচ্চা পরোটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। আর একদিন লাচ্চা পরোটার সাথেও এরকমভাবে চিকেন রোলটা আপনাদের বানিয়ে দেখাবো। তো দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এরকমভাবে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নেবেন এবং তেল এরকমভাবে সাইড দিয়ে ঘুরিয়ে নেবেন। আর দেখুন এরকম বেলুন চাকি দিয়ে ধরে সুন্দর করে একদম দোকানের মতন ঘোরাবেন, বেশ সুন্দর ফুলে যাবে আর ভিতরটা মচমচেও খেতে খুব সুন্দর রাখবে, রোলের টেস্টটাও বেড়ে যাবে। তো তারপরে আমি দেখুন একটা সাইডে তুলে নেব। তারপরে পুর হিসাবে এই দেখুন চিকেনটা সুন্দর করে সাজিয়ে দেবো, যেমন দোকানের রোল তৈরি করে সেম প্রসেসেই করব। সুন্দর করে চিকেনগুলো এরকমভাবে সাজিয়ে দিয়ে দেবো। তার উপর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এবং আপনারা যদি চান শসা ব্যবহার করতে, চিকেন রোলে শসা ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি সেটা স্কিপ করেছি। দেখুন এরকমভাবে পেঁয়াজগুলোকে সাজিয়ে দেবো, তারপরে লবণ দিয়ে দেবো আর তার উপর দিয়ে দেবো কাসুন্দি আর একটুখানি লেবুর রসও দিয়ে দেবো। খুব সুন্দর লাগে এবং যদি আপনারা চাইছেন এর মধ্যে টমেটো সস বা চিলি সস ব্যবহার করবেন সেটাও দিতে পারেন। তারপরে দেখুন আমার কাছে যেহেতু রোল মোড়ার জন্য সাদা পেপার ছিল না, তাই জন্য আমি মানে খবরের কাগজ যেটা বলে সেটাই আমি নিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে চিকেন রোল পুরোপুরি দোকানের স্বাদে। আর এরকম রান্নার ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে চাইলে আপনারা ওই বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা।